বন্ধুরা, কথায় আছে জো বয়েগা ওই কাটেগা। আর ঠিক এই কথাটা এখন পাকিস্তানের সাথে একদম ফিট বসে। মনে আছে আপনাদের, ভিডিও বানিয়ে জানিয়েছিলাম যে রাশিয়ার ঘরের ভেতরে যে হামলাটি হয়েছে সন্ত্রাসবাদী, সেই সন্ত্রাসীদের ট্রেনিং দিয়েছে পাকিস্তান আর তুর্কি। দুজনের হাত রয়েছে সেই অ্যাটাকে। এখন খবর বেরিয়ে আসছে যে কাক ভরে ছিন্ন ভিন্ন হলো পাকিস্তান। টুরবুট বিমান ঘাঁটিতে জঙ্গি হামলায় নিহত প্রায় 12 পাক আর্মি। যতক্ষণে আপডেটটি দেখবেন ততক্ষণে সংখ্যাটি বাড়তে পারে। বন্ধুরা, এত সুন্দর ইন্টারেস্টিং আপডেটটি আপনাদের ডিটেলসে বলার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট। বন্ধুরা, আপডেট ইন্ডিয়া বাংলার মতো অপরচুনিটি একটি চ্যানেল আছে যেটার নাম হচ্ছে ইন্ডিয়া আপডেট। আপনারা যদি আজকের এই ভিডিওটিকে যদি 4000 ভিউজ দিয়ে থাকেন, তাহলে আমি তো আপনাদের কাছে রিকোয়েস্ট রেখেছি যে মাত্র 1000 সাবস্ক্রাইবার। তো বন্ধুরা, কেন আপনারা সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না? প্লিজ আমার এই ছোট্ট ইচ্ছাটুকু আপনারা পূরণ করে দিন। এই চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, প্রথমেই আছে, ক্লিক করলে পেয়ে যাবেন। প্লিজ আমার এই ছোট্ট ইচ্ছাটুকু পূরণ করেই দিন, কেননা আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার আশাটুকু পূরণ করে দিন। আসি মেন টপিকে। বন্ধুরা, পড়শি দেশটিতে ঝুঁকির কোনো শেষ নেই। কাক ভরে রক্তাক্ত হলো সন্ত্রাসের চারণভূমি পাকিস্তান। সে দেশের দ্বিতীয় বৃহত্তম নৌবিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে বিএলএ আর্মি। হ্যাঁ বন্ধুরা, বালুচ লিবারেশন আর্মি। এই দিন কিছু বুঝে ওঠার আগে হামলা চালায় সেই সমস্ত বিএলএ আর্মিরা। ইতিমধ্যে হামলা দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি। পাক মিডিয়ার সূত্রের খবর অনুসারে মঙ্গলবার কাক ভরে বেলুচিস্তানের টুরবুট বিমান ঘাঁটিতে ঢোকার চেষ্টা করে বিএলএ আর্মিগুলো। নিরাপত্তা রক্ষীরা বাধা দিতেই হামলা করে তারা। শুরু হয় বোমা ও গুলির লড়াই। পাক সেনা সূত্রের খবর অনুসারে অন্তত 4 বিএলএ আর্মিকে নাকি এই লড়াই মেরে দিয়েছে, যেখানে বিএলএ দাবি করেছে কমপক্ষে 1 ডজন সেনা মারা গেছে এই হামলায়। সূত্রের খবর অনুসারে কমপক্ষে 4টি হেলিকপ্টার, 3টি ড্রোন ধ্বংস করেছে বিএলএ। আপনাদের বলে দিই, পাকিস্তান কখনো রিয়েল ডেটা পাবলিশ করে না। যেখানে আজ থেকে সিপিএসসি প্রজেক্টে হামলায় পাকিস্তানের 30 থেকে 40 জন সেনা মারা যায়, যেটাকে তারা লুকিয়েছে। তবে এই হামলা যে তাদের বড় পরিমাণে ড্যামেজ হয়েছে সেটা তারা কখনোই স্বীকার করবে না। তবে এখানে উল্লেখযোগ্য বিষয় হলো এটাই, মাজিদ ব্রিগেড বহুদিন ধরে বেলুচিস্তান প্রদেশে চীনা বিনিয়োগের বিরোধিতা করে আসছে বিএলএ আর্মিরা। তাদের দাবি, চীন ও পাকিস্তান ওই অঞ্চলের সম্পদ শোষণ করে আসছে। এমনকি এই পরিস্থিতিতে বিএলএ ঘাঁটিকেও টার্গেট করেছে, কারণ ওই সামরিক ঘাঁটিতে চীনা ড্রোন মোতায়েন রয়েছে। আপনাদের বলে দিই, টুরবুট প্রদেশে এটি বছরের 3য় বড় হামলা, যেখানে বিএলএ মাজিদ ব্রিগেডের 2য় হামলা। এর আগে গত 29 জানুয়ারি গদর, যেখানে সামরিক গোয়েন্দা দপ্তর অবস্থিত, সেখানে হামলা চালানো হয়। পরের হামলাটি হয় 20 মার্চ। সেবারও গদর বন্দরে হামলায় কমপক্ষে 2 পাকিস্তানি সেনা ও এমনকি 8 বিএলএ আর্মি মারা যায়। এবার এই হামলা পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম নৌ বিমান ঘাঁটিতে। এই হামলা প্রসঙ্গে পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন এক স্টেটমেন্টে জানিয়েছে যে 8 জন বিএলএ আর্মির একটি দল পোর্টে অথরিটি কলোনিতে প্রবেশ করার চেষ্টা করেছিল, কিন্তু নিরাপত্তা বাহিনী তাদের দমন করেছে। অপরদিকে বিএলএ স্পষ্টভাবে লিখে দিয়েছে, আমাদের আক্রমণে 12 জন পাক সেনা হরিফাই। বন্ধুরা, এই খবরটি শুনে আপনারা কতটা আনন্দিত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এই জন্য আপনাদের বলেছিলাম জো বয়েগা ওই কাটেগা। ঠিক তেমনটা হচ্ছে পাকিস্তানের সাথে। এর সাথে সাথে আপনারা যদি ইন্ডিয়া আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কেননা এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি।